नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপ কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে এবং সেটা উত্তর পশ্চিম দিকে ওড়িশা এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, তবে উপকূলবর্তী কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দুটি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখিয়ে দেবো যে আজ এবং আগামীকাল রাজ্যের কোথায় কোথায় বৃষ্টিপাতের কী কী সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আজকে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বেলা বাড়লে কিন্তু মেঘের পরিমাণ বাড়তে পারে এবং সেই সঙ্গে দুপুরের দিকে অর্থাৎ দুপুর 2টো থেকে 3টের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ হাওড়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশ। ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না বললেই চলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, তবে রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। রাতের দিকে বলতে রবিবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন যে ভোর 3টের দিকে উত্তরবঙ্গের ওপরে কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, সেই সঙ্গে কালিম্পং, এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, এইসব জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার 28 তারিখ, সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালের দিকে ওই আংশিক মেঘলা আকাশ থাকবে, তারপরে বেলা বাড়লেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা বা ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 27 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 28 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে, সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং জারি করা হয়নি। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই আপাতত কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে। এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 28 জুলাই 2024 তারিখে রাজ্যের কোন কোন জেলায় আবহাওয়ার কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 28 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 29 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাতে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত আগামীকালের জন্য দেওয়া হয়নি। এরপর দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 27 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 28 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এই সমস্ত জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য বলা হয়েছে স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি না হওয়ার মতোই পরিস্থিতি থাকবে। ঠিক আছে,
তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ এই সমস্ত জেলাগুলি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না, মূলত উপকূলবর্তী জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। ওকে, এবারে দেখে নেব আগামীকাল 28 জুলাই 2024 তারিখের জন্য কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 28 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 29 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলার 51 থেকে 75% জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য স্ক্যাটার রেনফল অর্থাৎ অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানানো হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হবে না বললেই চলে। এবং সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সব জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিও কিন্তু খুবই হালকা বৃষ্টি অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, তাহলে সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না। এছাড়া উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই 4 জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলার বলা হয়েছে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও সেটা কিন্তু ভারী বৃষ্টিপাত নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে নিম্নচাপে পরিণত ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এটি বাংলার ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যতম অধিকর্তা সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বেশি বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। পার্বত্য এবং পার্বত্য সংলগ্ন এই জেলাগুলির কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও 44% বৃষ্টির ঘাটতি রয়েছে। নিম্নচাপের প্রভাবে খুব একটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বা প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। জুলাই মাসে দক্ষিণবঙ্গে এই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহবিদরা। অর্থাৎ অন্যত্র যখন প্রবল বর্ষণে বানভাসী সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টি তথা বর্ষার ঘাটতি রয়ে যাচ্ছে। যদিও সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।